ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট। ওসিআই, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া মানে ওসিআই is a form of permanent residency available to people of Indian origin, PIO, and their spouses. তাহলে ওসিআই হলো স্থায়ী বসবাসের মানে পার্মানেন্ট রেসিডেন্সির একটি বিশেষ মর্যাদা। এটি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, পিআইও বলা হয় এদেরকে, এবং তাদের স্বামী বা স্ত্রীকে দেওয়া হয়। It allows them to live and work in India indefinitely. এই ওসিআই কার্ডধারীরা ভারতে অনির্দিষ্টকাল বা আজীবন বসবাস ও কাজ করতে পারেন। The OCI status is not citizenship. ওসিআই মানে ভারতের নাগরিকত্ব নয়, and does not grant the right to vote in Indian elections or hold public office. যেহেতু ওসিআই ভারতের নাগরিকত্ব নয়, তাই ওসিআই কার্ডধারীরা ভোট দিতে পারেন না আর পাবলিক অফিস হোল্ড করতে পারেন না। পাবলিক অফিস বলতে রাষ্ট্রপতি, সাংসদ, বিধায়ক ও অন্যান্য সরকারি সাংবিধানিক পদে থাকতে পারেন না। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্যান রিভোক, ইন্ডিয়ান গভর্নমেন্ট বাতিল করতে পারে ওসিআই স্ট্যাটাস, ওসিআই মর্যাদা, ইন এ ওয়াইড ভ্যারাইটি অফ সার্কামস্ট্যান্সেস, বিভিন্ন নির্দিষ্ট কারণে ভারত সরকার ওসিআই মর্যাদা বাতিল করতে পারে। As of 2020, there are 6 million holders of OCI cards among the Indian overseas diaspora. অর্থাৎ 2020 সাল পর্যন্ত বিশ্বের যত ভারতীয় প্রবাসী আছে তাদের মধ্যে প্রায় 60 লক্ষ ওসিআই কার্ডধারী ছিলেন। Evolution of OCI card. L.M. Singhvi Committee on Indian Diaspora. About it was set up in the year 2000 by the Ministry of External Affairs. বলছে 2000 সালে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে পররাষ্ট্র মন্ত্রক এল.এম. সিংভি কমিটি গঠন করে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে এল.এম. সিংভি কমিটি কোন মন্ত্রক গঠন করে? পররাষ্ট্র মন্ত্রক, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কত সালে গঠন করে? 2000 সালে গঠন করে। অবজেক্টিভস কি? The purpose was to study the global Indian diaspora and to recommend measures for a constructive relationship with them.
তো এই এলএম সিংভি কমিটির উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল বিশ্বের যে ভারতীয় প্রবাসীরা আছে তাদের নিয়ে একটা গবেষণা করা, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নত করার জন্য সুপারিশ করা। এই দুটোই ছিল এলএম সিংভি কমিটির অবজেক্টিভস বা উদ্দেশ্য। তো রেকমেন্ডেশন, এই কমিটি সাবমিটেড এ রিপোর্ট ইন 2002। এলএম সিংভি কমিটি 2002 সালে তাদের রিপোর্ট জমা দেয়। It recommended the amendment of the Citizenship Act 1955 to provide for grant of dual citizenship to persons of Indian origin PIOs in certain specified countries। তো এই কমিটি রেকমেন্ডেশন করে, সুপারিশ করে যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এটাকে সংশোধন করা হোক, করে কয়েকটা নির্দিষ্ট দেশের যে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি আছে পিআইও, তাদেরকে দ্বৈত নাগরিকত্বের বা ডুয়েল সিটিজেনশিপের মতো সুবিধা দেওয়া হোক। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, 2003 সালেও সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল। দ্য অ্যাক্ট মেড প্রভিশনস ফর গিভিং ওসিআই স্ট্যাটাস টু পিআইওস ইন 16 স্পেসিফাইড কান্ট্রিজ। অর্থাৎ 2003 সালে যে অ্যামেন্ডমেন্ট হলো সিটিজেনশিপ অ্যাক্টের, এই আইনে 16টা নির্দিষ্ট দেশের পিআইওদের অর্থাৎ পিপল অফ ইন্ডিয়ান অরিজিনদের ওসিআই মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হয়। It also removed all the provisions related to Commonwealth citizenship from the Principal Act। এছাড়া মূল যে নাগরিকত্ব আইন 1955-এর, সেখান থেকে কমনওয়েলথ সিটিজেনশিপ সংক্রান্ত সব বিধান বাদ দেওয়া হয়। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005, অর্থাৎ 2005-এও সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়। এক্সপ্যানশন অফ ওসিআই স্ট্যাটাস, অর্থাৎ ওসিআই সুবিধার পরিধি আরও বাড়ানো হয়। দ্য স্কোপ ফর গিভিং ওসিআই স্ট্যাটাস টু ইন্ডিয়ান অরিজিন পিপল ওয়াজ এক্সপ্যান্ডেড টু অল দ্য কান্ট্রিজ এক্সেপ্ট ফর পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া প্রায় সব দেশের ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের ওসিআই পাওয়ার সুযোগ দেওয়া হয়। Conditionally added, one condition was added that home countries should have allowed for dual citizenship under their local laws। একটা শর্ত যোগ করা হয়, যে দেশের নাগরিক সেই দেশের আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্বের অনুমতি থাকতে হবে। নট এ ডুয়েল সিটিজেনশিপ, তবে ওসিআই দ্বৈত নাগরিকত্ব নয়। হাউএভার ওসিআই স্ট্যাটাস ইজ নট এ ডুয়েল সিটিজেনশিপ, অর্থাৎ ওসিআই যে স্ট্যাটাস সেটা কিন্তু দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয় না, অ্যাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 9 ডাজ নট অ্যালাউ ফর ইট।
অর্থাৎ আর্টিকেল 9 অনুযায়ী ভারতের সংবিধান এটাকে অ্যালাউ করে না। তাই ওসিআই কেবল একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত স্থায়ী বসবাসের মর্যাদা, নাগরিকত্ব নয়। তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015ও আসছিল 2015। নিউ স্কিম ইন্ট্রোডিউসড, মানে 2015 সালে একটা নতুন ব্যবস্থা চালু করা হয়। A new scheme called Overseas Citizen of India cardholder was introduced by merging the PIO card and scheme and the OCI card scheme. অর্থাৎ এই যে পিআইও কার্ড আর ওসিআই কার্ড, এই দুটো প্রকল্পকে মার্জ করে, একত্র করে নাম দেয় ওসিআই কার্ড হোল্ডার নামে নতুন ব্যবস্থা চালু করা হয়। এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015-এ করা হয়। দ্য পিআইও কার্ড স্কিম ওয়াজ ইন্ট্রোডিউসড অন অগাস্ট 19, 2002। অর্থাৎ পিআইও কার্ড এই যে স্কিমটা সেটা ইন্ট্রোডিউসড করা হয়েছিল 2002 সালের 19শে আগস্ট। While the OCI card scheme was introduced on December 2, 2005, আর ওসিআই কার্ড স্কিম এটাকে ইন্ট্রোডিউসড করা হয়েছিল ডিসেম্বরের 2 তারিখ 2005-এর। তাহলে পিআইও কার্ড স্কিম চালু হয় কবে? 2002 সালের 19শে আগস্ট। আর ওসিআই কার্ড স্কিম চালু হয় 2005 সালের 2রা ডিসেম্বর। Both schemes were running parallel to each other, which was leading to confusion. এবার দুটি প্রকল্প একসঙ্গে চলায় মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। তাই 2015 সালে এগুলোকে একত্র করে একটি ওসিআই কার্ড হোল্ডার স্কিম করা হয়। তাহলে মনে রাখতে হবে আমাদের যে ওসিআই মানে নাগরিকত্ব নয়, এটা পার্মানেন্ট রেসিডেন্সির একটি বিশেষ মর্যাদা। ওসিআই কার্ডধারী ভোট দিতে পারেন না এবং সরকারি সাংবিধানিক পদে থাকতে পারেন না। এলএম সিংভি কমিটি 2000 সালে গঠন হয়, 2002 সালে রিপোর্ট পেশ করে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 সালে হয়, সেখানে ওসিআই এর সূচনা হয়। আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005, এখানে ওই ওসিআই এর পরিধি বৃদ্ধি হয়। আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 পিআইও আর ওসিআইকে একীভূত করে ওসিআই কার্ড হোল্ডার স্কিম করা হয়।